সোনার বাংলাদেশ দোয়েল সেবা কোয়েল ডাকে রূপের নাই তো সে এই তো আমার দেশ সোনার বাংলাদেশ দোয়েল সেবা কোয়েল ডাকে সুরের নাই তো শেষ এই তো আমার দেশ কলসিটাকে পল্লী মধু জল ভরিতে যায় রাখালিয়া ভেসের ছেড়ে বাঁশুরি বাজায় কলসিটাকে জল ভরিতে পল্লী মধু যায় রাখালিয়া ধেনু ছেড়ে বাঁশরি বাজায় আহা দেখতে বড় সুন্দর লাগে দেখতে বড় সুন্দর লাগে এই না পরিবেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে রূপের নাই তো শেষ এই তো আমার দেশ সোনার বাংলাদেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে রূপের নাই তো শেষ এই তো আমার দেশ বর্ষা এলো মাকে মাকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের শ্রাবণ মায়া আমাকে গদরায় বর্ষা এলো মাকে মাকে ভাটিয়ালি গায় বাংলা মায়ের শ্রাবণ মায়া আমাকে গদরায় মামারি বেটির মিষ্টি হাসি পাগলি বেটির মিষ্টি হাসি পাগল করলো দেশ কোয়েল শ্যামা কোয়েল ডাকে রূপের নাই তো শেষ
কোথায় আছো বাঁচাও, ডাকাতের খবল থেকে আমাদেরকে বাঁচাও। উজির সাহেব, ওই ডাকাতের বলুন দল জাহাপনা। আমাদেরকে বাঁচতে দেবে না উজির সাহেব। এখন আমি কি করব বলুন, বলুন উজির সাহেব, আপনি আমাকে খুলে বলুন। কেউ আমাদের বাঁচাতে এগিয়ে আসবে না জাহাপনা, তাড়াতাড়ি পালিয়ে চলুন, নয়তো বেগম সাহেবা তো গেছে, আমাদের শাহজাদাকেও বাঁচাতে পারবো না জাহাপনা। না উজির সাহেব না। এই দেখুন ডাকাতের দল আমাদের দ্বিতীয় পর্যায়ে আক্রমণ করেছে জাহাপনা, তাড়াতাড়ি পালিয়ে চলুন জনাব। হ্যাঁ উজির সাহেব, তাই করতে হবে। ওই ডাকাতের দল যখন আমাদেরকে আক্রমণ করেছে, ওই শয়তানের দল আমাদেরকে বাঁচতে দেবে না উজির সাহেব। তাই তো আমি আপনাকে বলছি, আমি তো চাই না রাজ্য, আমি তো চাই না রাজপ্রাসাদ, আমি চাই আমার একমাত্র সন্তানকে বাঁচিয়ে রাখতে। তাই চলুন আমরা পালিয়ে যাই জাহাপনা, তাই চলুন। তাই চলুন জনাব। তাই না? তুমি বাঁচতে পারবে না বাচ্চা, তোমার সামনে এখন মউত এসে দাঁড়িয়েছে। কে কে তোমরা? আমরা যে ডাকাত। ডাকাত? কি তোমরা, তোমরা কি চাও? হিরে জহরত, তাহলে মানুষ খুন করছো কেন? মানুষ মানুষ খুন করে একটা ডাকাতের একটা অংশ। শোনো বাদশা, তোমার এই কণ্ঠহার আমাকে খুলে দাও বলছি। খুলে দাও, দেখছি খুলে দাও বলছি। দিচ্ছি ডাকাত, আমি 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 আমার কণ্ঠের হার খুলে দিচ্ছি। দাও খুলে ও দাও। বলুন জাহাপনা। দাও, খুলে দাও, খুলে দাও বলছি, খুলে দাও। দাও, খুলে দাও, খুলে দাও বলছি। শোনো বাদশা, তোমার স্ত্রীকে খুন করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু তোমার স্ত্রী গহনা না দেওয়ায় আমি তাকে খুন করেছি। দুঃখ করে না বাদশা, আবার এই দ্বিতীয় বিয়ে করে তুমি রাজ্য পরিচালনা করে গিয়ে চলে আয় জাফর। উজির সাহেব, এই বৃদ্ধ, এই বাচ্চাটি খেয়ে এটি এমন বাজারি মারা হচ্ছে আমার একমাত্র কলিজার দন, আমার আমার নয়নের পুতলি, যার মাকে তোমরা খুন করেছ। এই বাচ্চাটি আমাকে দিয়ে দে বলছি। না 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 তুমি তুই আমার বুকের দনকে কেড়ে নিও না। আমি
আমি তোমার দুটি পায়ে ধরে বলছি তুমি আমার ছেলেকে দিয়ে দাও তুমি আমার সন্তানকে দিয়ে দাও ভেঙে পড়বেন না জাহাপনা। আমাদের এই রাজ্যের প্রজাগণের কি হবে জাহাপনা? দুঃখ করেন না জাহাপনা, আপনাকে শক্ত হতে হবে জাহাপনা। চুপ! একদম চুপ! তোদের মতন বড় লোক রাজা বাদশাদেরকে শেষ করতেই আমরা নাগাদ হয়েছি। না। তাই এই ধনির ধুলালকে এই গরিবের ভাঙ্গা করে পাঠিয়ে দিয়ে বোঝা দেব যায় খুদার ঝাড়া কত ভীষণ না ঝাড়া। না আমাদের জাহাপনাকে তুমি নিও না ভাই। তুমি আমার সন্তানকে নিও না তুমি আমার সন্তানকে নিও না জাহাপনা, খুদার দোহাই এই খুদার দুনিয়ার ভেদাভেদের ফাঁসির থুমড়াই সৃষ্টি করেছ ভাই। তোমাদের ঘোড়া এই ভেদাভেদের প্রাচীর ভেঙে দিয়ে তৈরি করবো একটা নতুন দুনিয়া আর একটা নতুন ইঞ্জিনিয়ার। কুকা উজির সাহেব বলুন জাহাপনা। আমি এখন কি নিয়ে বাঁচব উজির সাহেব আমার বুকের ধনী যে চলে গেছে উজির সাহেব চলে গেছে কৃষ্ণ রে বুলাম কৃষ্ণ রে বুলাম কৃষ্ণ রে বুলাম কৃষ্ণ রে বুলাম ও কৃষ্ণ রে বুলাম ও কৃষ্ণ রে বুলাম আমাদের এই রাজ্যের সাধারণ প্রজাদের কি হবে জাহাপনা? আপনাকে শক্ত হতে হবে জাহাপনা। এই রাজ্যের প্রজাগণে আপনার মুখের দিকে চাইয়ে আছে জাহাপনা। জন্মভূমির শান্তিরা শোনে জন্মভূমির শান্তিরা শোনে সন্মুখী হও আগুয়া সন্মুখী হও আগুয়া কাদিস না রে কাদিস না রে বুলাম কাদিস না রে বুলাম কাদিস না রে বুলাম আপনি ভেঙে পড়েন না জাহাপনা। আপনাকে শক্ত হতে হবে জাহাপনা। দুঃখ লাগা ওয়াইয়া ঝাড়ে পুষে দিলে যতন করে দুঃখ লাগা ওয়াইয়া ঝাড়ে পুষে দিলে যতন করে যাইবার কালে গেল চলে সেজে যাইবার কালে গেল চলে চিনল না আপনজ ও কাদিস না রে বুলাম কাদিস না রে বুলাম কাদিস না রে বুলাম ও
করতে পারো পাগলে বাবা। ব্যাঙ্গে না পড়ে এই রাজধানীতে ফিরে চলুন জাহাপনা। রাজকাজে মন দিয়ে জনাব এই প্রজাদের সন্তান রূপে লালন করুন। খুদা আপনার মঙ্গল করবে জাহাপনা। উজির সাহেব, বলুন জনাব। খোদা যা করে ভালোর জন্যই করে, কাঁদিস না রে ও বুঝিম, ও কাঁদিস না রে বললাম, কাঁদিস না রে ওগো খুদা মেহেরবান, আমি আমি তোমার দরবারে কি পাপ করেছিলাম খুদা, যার জন্য তুমি আমাকে এমন শাস্তি দিলে? উজির সাহেব, বলুন জাহাপনা। এখন আমি কি নিয়ে বেঁচে থাকব উজির সাহেব? আমি আমি যে কিছুতেই ভেবে স্থির করতে পারছি না। জাহাপনা, আমাদের এই রাজ্যের প্রজাদের আপনার নিজের সন্তানের মতন লালন করতে হবে জনাব। ঠিক আছে উজির সাহেব, তাই চলুন, আপনি তাই চলুন। আমার হাতে ওকে আমি এই পাথরের বুকে আছড়ে মারবো। না সাবধান, ওকে আমি মারতে দেব না। তুমি তুমি তো জানো সাবধান, আমি নিঃসন্তান, তাই ওকে লালন পালন করে আমি ওর পিতা হতে চাই। না জাফর, আমরা যে ডাকাত, আমাদের মনে মায়া মমতা থাকতে নেই। আর ওর মাঝে রয়েছে রাজ রক্ত। ভবিষ্যতে হয়তো এই রক্ত আমাদের কালো হয়ে দাঁড়াতে পারে। তাই তোকে আমরা এই পাথরের বুকে আমি আছড়ে মারবো। না সাবধান, ওকে আমি মারতে দেব না। দিয়ে দে না জাফর, সাবধান, দিয়ে দে বলছি, না সাবধান, দিয়ে দে বলছি, না সাবধান, দিয়ে দে বলছি, দিয়ে দে বলছি। সাবধান। আমি আমি তোমাকে অনুরোধ করছি, ওকে তুমি মেরো না সাবধান, ওকে তুমি মেরো না। কোন কথাই আমি তোর শুনবো না। শত্রুর শেষ আমি করবই। সাবধান, তোমাকে আমি অনুরোধ করছি, তুমি ওকে মেরো না সাবধান, তুমি ওকে মেরো না, তুমি ওকে মেরো না সাবধান। সাবধান, ওকে আমি এই পাথরের বুকে আছড়ে মারবো। দরবেশ বাবা, ছলনার দ্বারে বসে ধ্যান করার সময় আমি ওই শিশুটির কান্না শুনতে পাই। দরবেশ বাবা, আমি ওকে সন্তান রূপে মানুষ করতে চাই। তুই পারবি না বেটা, ওকে উপযুক্ত জায়গায় আমার প্রেরণ করতে হবে। দাও, ওকে আমার হাতে তুলে দাও। এই নিন দরবেশ বাবা, চলো জাফর, আমরা যে ডাকাত, আমাদের কাজ আমরা গিয়ে করি। চলে এসো। দাঁড়াও সাবধান। দরবেশ বাবা, আপনার কাছে আমার শেষ একটি অনুরোধ, এই মাসুম বাচ্চাটিকে আমি শেষবারের মতো এক নজর দেখে যেতে চাই, একটু খুলে খুলে নিতে চাই। ওরে ওরে বাছা,
এখন এই অল্প সময়ের জন্য তুই আমার বুকে যে মায়া জমিয়েছিস তা আমি কেমন করে বলবো রে বাবা। ওরে আমার প্রাণের দোল, তোর মাকে হত্যা করে তোকে তুলে এনে যে অন্যায় আমরা করেছি, তুই আমাকে মাফ করে দিস রে বাপ। জানি না জীবনে আর তোর সঙ্গে আর দেখা হবে কিনা, আর যদি দেখা হয় তুই আমাকে মনে রাখিস রে বাপ, তুই আমাকে মনে রাখিস। চল জাফর, দাঁড়াও সর্দার। দরবেশ বাবা, এই নিন আমার চল জাফর। আমরা যে ডাকাত, আমাদের মনে মায়া মহব্বত থাকতে নেই, তোকে জল জ্বালাতে নেই। চলে জাফর। হে পাক পরওয়ারদিগার, অমিয়র উপযুক্ত আশ্রয়ের ব্যবস্থা করো, ব্যবস্থা করো। বিক্রম মালিক সাহেব, বলুন জনাব। আবু গাত্তে সৈনিকদের জানিয়ে দেন আমার হুকুম। শিকার করতে করতে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। আজকের মতো বিশ্রাম করে কাল প্রত্যুষে যাত্রা করো আজমির আর শ্রীপথে। এই হবে জনাব। কে কে আপনি? দরবেশ বাবা, আপনি আমি এক সংসার থেকে পক্ষে 12 বছর ধরে ওই পাহাড়ের কালো পাথরে বসে সাধনা করছি। কিন্তু আপনার কোলে শিশু সন্তান। হ্যাঁ, ওকে নিয়ে বড় চিন্তে আছে। উপযুক্ত কাউকে পেলে তাকে মানুষ করার দায়িত্ব দিতাম। আমাকে দেন দরবেশ বাবা। আমার স্ত্রী নিঃসন্তান, একটি সন্তানের জন্য কামনা করতে করতে সে অসুস্থ হয়ে পড়েছে। হয়তো এই শিশুটিকে ফেলে সে ভালো হয়ে উঠবে। জনাব, তাই দেন দরবেশ বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি মালিক সাহেব নিজ সন্তান হিসেবে মানুষ করবে, আর আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব। হ্যাঁ, এই নাও, দেন দরবেশ বাবা। এই নাও।
শাহ জামাল। ওকে জামাল নামেই ডাকবে। তাই হবে দরবেশ বাবা, আপনি আমাকে দোয়া করবেন। ওকে মানুষ করতে যদি আমার মুখে রক্ত ঢেলে হয় আমি তাই করব, এর জন্য যদি আমার পথে পথে ভিক্ষা করতে হয় আমি তাই করব, তবু আপনার দেওয়ার আদেশ আমি বরকলাম করবো না বাবা। চলুন মালিক সাহেব। বহুত আচ্ছা। হ্যাঁ, বেটা। ছাও বেটা, খুদা তোমার সহায় হোক। চলুন মালিক সাহেব, আপনার মনোবাসনা মেহেরবান পূরণ করেছে, আমি যত সহযোগিতাই করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি ওর হেফাজত করো, হক্কি বলরা। উজিরে আজম জলিলিকা, বলুন জাহাপনা। ও আমার প্রধান সিপাহ সালারি মানিকা, জাহাপনা, আপনারা তো জানেন আমার একমাত্র পুত্র শেহজাদা জামালকে হারিয়ে, আমার প্রিয়তমা বেগমকে হারিয়ে আমি যখন কত বিক্ষত হৃদয় নিয়ে ভেঙে পড়েছিলাম, ঠিক তখনই আপনাদের অনুরোধে আমি আমার দ্বিতীয় বিবাহে আবদ্ধ হয়েছিলাম। আমার রাজপ্রাসাদ আলোকিত করে মেহেরবান খুদা তাআলার অশেষ রহমতে আজ আমি পুত্র সন্তানের পিতা। তাই তো আমি জানতে চাই আমার রাজ্যের প্রজাগণ আমার প্রতি অসন্তুষ্ট হয়েছে কিনা, বলুন সিপাহ সালারি মানিকা। আমি প্রতিটি নগরে খোঁজ নিয়ে দেখেছি, এতে প্রজারা খুশি হয়েছে। তাছাড়া কোনো উপায় ছিল না জাহাপনা। শাহজাদা জামাল ঢাকায় কর্তৃক চিন্তায় হওয়ার পর এই সিংহাসন ভবিষ্যৎ উত্তরাধিকারীর জন্য বিকল্প ছিল না জাহাপনা। তা এই কাঞ্চননগরের এই সকল প্রজাগণে জানেন জাহাপনা। খুশি হলাম উজির সাহেব, আমি অত্যন্ত খুশি হলাম। আমি জানি আমার রাজ্যের সাধারণ প্রজারা আমার বিরুদ্ধে বিদ্যাচারণ করতে পারে না। আমি যে প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসি সেই প্রজারা আমার অমঙ্গল কামনা করতে পারে না। তাই তো এই আনন্দের দিনে আমি তার স্বরে ঘোষণা করব আমার একমাত্র পুত্রের নাম কাঞ্চনগরের ভাবি সম্রাট শাহ কামাল। আর এই আনন্দের দিনে আপনি খাজানজিকে বলে দেবেন আমার রাজ্যের ধনভাণ্ডার উজাড় করে গরিবী দুঃখী প্রজাদের মধ্যে যেন ভিলিয়ে দেয়, প্রজাহীনদের বস্ত্র দেবে আর খাদ্য দেবে। এ হলো বাদশাহ সাইদ সার হুকুম। আপনার হুকুম ছিল দায়িত্ব জাহাপনা। আর একটি কথা শোনো উজির সাহেব, এবার আমাদের বিশ্রামের প্রয়োজন। চলুন আমার সঙ্গে আমরা এবার বিশ্রামালয়ে ফিরে যাই। তাই চলুন জাহাপনা। সখীরে চলো 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 সখী ফুলের বাগানে, সখী চলো যাই বাগানে।
কি হয়েছে সখী? তুমি সব সময় এরকম কি যেন চিন্তা করো সখী। আমাকে তুমি খুলে বলো সখী, তোমার কি হয়েছে? সখী রে, প্রাণবন্ধুর কথা আমি যে এক মুহূর্ত বলতে পারছি না সখী। বল না আমার কি হবে? সে যে ফিরেও তাকায় না, সে যে আজও বুঝতে পারে না ভালোবাসা কি জিনিস। ধৈর্য ধর সখী, ধৈর্য ধর, সব একদিন ঠিক হয়ে যাবে সখী। এই সখী, ওই যে দেখা যাচ্ছে তোর মনের মানুষ এদিকেই আসছে। সত্যি বলছিস? চল চল, আমরা এখন লুকিয়ে পড়ি। বাবা জামাল, বলো বাবা। তুমি বড় হয়েছ, এখন তোমার যজ্ঞবিদ্যা শিকার প্রয়োজন। এবার ধরো অস্ত্র, তাই হবে পিতা, তাই হবে। উত্থাপ। বাবা জামাল, যজ্ঞবিদ্যায় তুমি পারদর্শী হয়েছ, আমি বুড়ো হয়েছি। এখন থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। আমার বিশ্বাস, তোমাদের দোয়া করবেন পিতা। আমি যেন আপনার স্বপ্ন পূরণ করতে পারি, আপনার এই মুখ যেন আমি উজ্জ্বল করতে পারি। তাই হবে পিতা, তাই হবে। হে মেহেরবান খুদা, তুমি আমাকে রহম করো মালিক, তুমি আমাকে রহম করো। আমি যেন আমার পিতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করতে পারি।